মজুরি এখানে মোটামুটি আমাদের 20,000 টাকা, 22,000। এখন রেট বাড়িয়েছে 28,000। ব্যাঙ্গালোরে 28,000 টাকা দিবে এখন আমাকে। এখানে এসে 28,000 টাকা রোজগার করার মতো না, কিছু নেই। 200 টাকা রোজগার করার পরে কিছু নেই। তাহলে আপনি বলছেন পুরুলিয়াতে কোনো কর্মসংস্থান নেই? না, এখানে যদি কর্মসংস্থান হয় তাহলে কি? আমি ছেড়ে আসছি, ছোট ছোট ছেলে আছে আমার, 2টো ছেলে আছে, ওরাকে ছেড়ে এসেছি। এখন কান্নাকাটি করে বার এনেছি। জেলাতে কি চাইছেন? জেলাতে কি চাইবে? কাজ ফাজ হলে আমাদের যেমন বাইরে যাতে না হয় সেইগুলো চাইছি তো, কিন্তু ওগুলো তো হচ্ছে না। আমরাকে যাতেই হোক বাইরে। আমরা ধান চাষ করি, সরিষা চাষ, আলু চাষ, এইসব সবজি পাত্র বাড়িতে হ্যাঁ, তাতে সংসার চলছে? ওইটা তো আমি চাষ করতে জানি না, বাবা করে। বাবা যা ইয়ে করছে তা সংসার চালাচ্ছে। তো আমি 2টো ছেলেকে ছাড়িয়ে আসি এখন, মানে আমাকে যেতেই হবে। এবারে হোস্টেলে ছেলেকে ভর্তি করতে হবে, সব কিছু করতে হবে না। সামনেই তো ভোট, সেক্ষেত্রে ভোট দিতে আসবেন? আর হ্যাঁ, ভোট দিতে দেখো, ভোট দিতে যদি চাপ পড়ে তো ভোট দিতে আসতেই হবে আমরাকে। কিন্তু ভোট দিলেও আমরাকে যেমন আমাদের কিছু কোনোই নাই। এখানে যে আসছে পঞ্চায়েতে সব কিছু করে দিচ্ছে, আমার কিছু মিলছে নাই। আমরাকে যাতায়াত এই অবস্থা ভাবে, ব্যাঙ্গালোর যেতে হবে। ব্যাঙ্গালোর যায় কাজ করবো, 6 মাস পরে 3 মাস পরে ঘুরে আসতে হবে। একেবারে ছেলের অসুবিধা কি আছে কি নাই। মূলত তাহলে পেটের টানেই কাজে যেতে হবে? হ্যাঁ, পেটের টানে কাজে যেতে হবে। কি নাম আপনার? বিবেক মাহাতো, গ্রাম সোনামনা, থানা আরসাদ, জেলা পুরুলিয়া। রাজ্যের বিভিন্ন জেলার মধ্যে পুরুলিয়া জেলার বেকার সমস্যা একেবারেই চরমে উঠেছে। সংসার প্রতিপালন করতে নাজেহাল এলাকার মানুষজন, তাই কাজ নেই পুরুলিয়ায়। রাজ্যে দিন দিন বাড়ছে বেকারের সংখ্যা। কর্মহীন এই বেকার যুবক যুবতীরা ঘর পরিবার ছেড়ে যাচ্ছেন ভিন রাজ্যে। রাজ্য বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করা হয়, রয়েছে শ্রমশ্রী প্রকল্প ঘোষণার পরেও মিলছে না প্রকল্পের টাকা, মিটছে না বেকারত্বের জ্বালা। তাই সমঝোতায় কোনোভাবেই আবদ্ধ হতে চাইছে না আর পুরুলিয়া জেলার শ্রমিকরা। সংসারের বোঝা কাঁধে নিয়েই পুরুলিয়া স্টেশন থেকে ট্রেন যোগে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন পুরুলিয়ার হাজার হাজার যুবক। বিজেপি নেতা গৌতম রায় কটাক্ষ করে বলেন, খেলামেলা করে রাজ্যকে শেষ করেছে তৃণমূল। পুরুলিয়ার শ্রমিকরা সরস্বতী পুজোয় বাড়ি এসেছিল, তারা বাজেট ঘোষণার অপেক্ষায় ছিল, কিন্তু বাজেটে কর্মসংস্থানের কোনো ঘোষণা না হওয়ায় তারা নিরাশ হয়ে আবার কাজের জন্য ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন। পুরুলিয়া জেলার এমন করুণ দৃশ্য চোখে পড়তেই বিভিন্ন রাজনৈতিক মহল থেকে শাসক দলের কটাক্ষ ও ধিক্কার জানাচ্ছেন। বাইরে যাতে তো এই যে সামনে ভোট আসছে, ভোটের সময় তোমরা চলে যাচ্ছ, তো গতকালই রাজ্যে মমতা ঘোষণা করছে নানা রকম সমশ্রী বলে একটা যে প্রকল্প আছে, সেই প্রকল্পের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি, তো প্রকল্পের নাম শুনেছি, ফর্মও ফিল আপ করা হয়েছে, লেকিন কোনো মতে তো পাইনি। ওইখানে কি কাজ করে? এইখানে এরকম ওয়েল্ডারের সাথে কাজ হয়। কতদিন ওখানে থাকেন? দেখো 5-6 মাস। বাড়িও তো আছে, বাড়িও আবার আসতে হয়, বাড়িতে ফ্যামিলি আছে। পরিবার পরিজন ছেড়ে যেতে মন চাই? মন তো না চাই, লেকিন পয়সার জন্য যেতে হয়। আর তাহলে পুরুলিয়াতে কোনো কাজ কর্মসংস্থান? পুরুলিয়াতে কোনো কাজই নেই। কোনো যদি পুরুলিয়াতে কাজ থাকে তবে কেউ কি বাইরে যায়? বাইরে তো যেতাম না। কি নাম আপনার? দেবাশিস সরকার। এই শ্রমিকদের মন গলছে না, ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে হাজার হাজার পরিযায়ী শ্রমিক, কি বলবেন বিষয়টা? আপনারা দেখেছেন এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য প্রকল্প ঘোষণা করেছিল ডিএম অফিসের মারফত, কেউ আসেনি। একজন পরিযায়ী শ্রমিক পুরুলিয়ার থেকে বাইরের রাজ্যে গেলে সে 40,000 45,000 টাকা করে বেতন তোলে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের 1,500 টাকা নিয়ে ওদের কোনো কাজে আসবে না, এটা পরিযায়ী শ্রমিকরা বুঝে গেছে। সরস্বতী পূজার ছুটিতে যারা এসেছিল তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটের একটা অপেক্ষা করছিল যে কিছু ভালো ঘোষণা হবে, কিন্তু দেখলো না। এই টাকা দিয়ে তাদের মায়ের ওষুধ পর্যন্ত হবে না, বাবা ওষুধ পর্যন্ত হবে না। তারা আবার হাজারে হাজারে পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে পাড়ি দিল, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পে তাদের মন ভরল না, তারা ভিন রাজ্যে চলে গেল। বলছি অনেক শ্রমিক
অভিযোগ তুলছে যে শ্রমশ্রী প্রকল্পের টাকা তারা পাচ্ছে না, তারা অ্যাপ্লাই করেছে অথচ টাকা পাচ্ছে না, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই ভাঁড়ে মা ভবানী মুখে এক বলে কাজে এক করে। এরা বলে নিয়ে অনেক ছেলেকে ডাকলো ভিন রাজ্যের থেকে, তারা সেই টাকাগুলো পেলো না। এটা যখন তারা বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একটা ভাওতা দিয়ে একটা রাজত্ব চালাচ্ছে, তখন যুব সমাজ তাদের মুখ ফিরিয়ে নিয়েছে। তখন তারা তাদের বাড়ির মহিলাদিগকে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে টানবার চেষ্টা করছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভোটের কৌশল। এখানে রাজ্যের ইকোনমিক শেষ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে যুবদের ভবিষ্যৎ সর্বনাশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়।